সকালে ঘুম থেকে উঠে অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম কিছু একটা রান্না করি। সেই জন্য যেই কথা সেই কাজ, আমি রান্না করতে গেলাম নুডলস। সকাল সকাল নুডলস খেলে কিন্তু মন্দ হয় না। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখা আগে থেকেই, তারপরে 2টা ডিম ভেঙে দিলাম। 2টা ডিম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে কিছু মশলা অ্যাড করব। হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, এইসব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিব। ডিমটাকে সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেলে তারপরে ভালোভাবে নেড়ে এখানে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তারপরে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি দিয়ে দিব নুডলসগুলো। নুডলসগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই একটু লেগে গেছে, এই জন্য হাত দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে দিয়েছিলাম। দিয়ে তারপরে খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। খুব সুন্দর একটা কালার আসছে এই পর্যায়ে। তারপরে নুডলসটাকে সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে সুন্দর করে পরিবেশন করব। দেখুন কতটা লোভনীয় লাগতেছে না? অনেক বেশি সুন্দর লাগতেছে কিন্তু। সকাল সকাল এরকম করে নুডলস রান্না করে খেলে অনেক মজা হয়। তারপরে নুডলসের যে মশলা আছে, ওই মশলাটা দিয়ে দিব। আমি 2টা নুডলস নিয়েছিলাম, এই জন্য 2টা মশলা দিয়ে দিলাম। 2টা মশলা দিয়ে তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা নুডলসের সাথে মিশিয়ে নিব। তারপরে আবারও কিছুটা ধনেপাতা দিব, যেন ভালো একটা গ্রান আসে, সুন্দর একটা স্মেলের জন্য আমি কিন্তু এটা দিয়ে দিলাম। লবণটা আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন, চেক করে নেবেন। বেশি লবণ হলে কিন্তু নুডলস খেতে মজা লাগে না। এই জন্য আমি কম লবণ দিয়ে রান্না করছি। আমি খুব একটা লবণ খাই না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।